ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আগের ক্লাসে আমরা প্রাইমারি টেট প্রস্তুতি 2024-এর প্র্যাকটিস সেট 5 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রাইমারি টেট প্রস্তুতি 2024-এর প্র্যাকটিস সেট 6 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে আমরা গণিতের একটা কোশ্চান নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমি বলেছিলাম যে প্র্যাকটিস সেট 6 নম্বর যেটা থাকবে সেটাতে আমরা কিছু একক স্থানীয় অঙ্ক বের করানোর অঙ্ক নিয়ে আসব। ঠিক আছে, তো তোমাদের যে কথা দিয়েছিলাম সে কথা রেখেছি। আজকে আমরা কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেখানে একক স্থানীয় অঙ্ক বের করানো প্রসেস আমি একটু বলবো এবং কিছু অঙ্ক সলভ করব। ঠিক আছে, সে কীভাবে সেগুলো সলভ করতে হবে তার প্রসেসগুলো একটু বলবো। ওকে, তো চলো আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। নেক্সট ইয়েতে দেখো কি আছে। প্রথম কোশ্চেন, 6282 হোল টু দি পাওয়ার 11327, এত বড় একটা সংখ্যা দিয়েছে। কি বলেছে? সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? তো আগের দিনে দেখবে আমি এই ধরনের একটা অঙ্ক করেছিলাম, যে সেটাতেও কি ছিল না, একক স্থানীয় অঙ্কটা বের করতে বলেছিল। সেখানে 3টে সংখ্যার যোগফল ছিল, সেখান থেকে তোমাকে একক স্থানীয় অঙ্ক বের করতে বলেছিলাম। তো আগের দিন বলেছিলাম যে আগের যে অঙ্কটা ছিল, আগের 5 নম্বর সেটে যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনে একক স্থানীয় অঙ্ক বের করানোর সময় যে সংখ্যাগুলো ছিল একক স্থানীয় অঙ্কে ছিল তোমার একটাতে ছিল 5, একটাতে ছিল 1, আর একটাতে 0, এই ধরনের কিছু ছিল। তো যাই হোক, তো এগুলোর ক্ষেত্রে কি হয় না, একক স্থানীয় অঙ্কে এই 5 যদি থাকে, 1 থাকে, 0 থাকে, আর হচ্ছে 6 যদি থাকে, এই সংখ্যাগুলো যদি থাকে একক স্থানীয় অঙ্কে, তো এদের পাওয়ারে তুমি যত খুশি নাও, যত পাওয়ার নাও, সবসময় এক স্থানীয় অঙ্কটা সবসময় এই নাম্বারসগুলোই ফিরে ফিরে আসে। সাপোজ যেমন এখানে যে অঙ্ক আমরা 1 নম্বরে দেখছি, সেটাতে যদি 6282 না থেকে 62 মনে করো 85 বা 80 বা 81 বা 86 থাকতো, তাহলে কি হতো না, আমরা কিচ্ছু দেখতাম না। ওই লাস্টে যেটা থাকছে মানে এই 5106, এগুলো যদি এই নাম্বারটার একক স্থানীয় অঙ্ক হয়ে যায় নিচেরটার, তাহলে সেটাই ফিরে ফিরে আসে। তো এখানে আমার দেখো, সেখানে এই 5106 এগুলোর মধ্যে কিছু নেই, অন্য অঙ্ক কোশ্চান দিয়েছে। এখানে অন্য ইউনিট ডিজিটটা 2 দিয়ে শুরু করেছে। ঠিক আছে, 2 আছে, মানে 6282 ইউনিট ডিজিট আছে 2, তার পাওয়ারে দিয়েছে 11327। তাহলে এত বড় নাম্বারসের একটা কি বলেছে না, সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটা কত হবে সেটা বের করতে হবে। তো যাই হোক, সেই ধরনের অঙ্ক আমরা সলভ করার জন্য সেই প্রসেসগুলো শিখব। তাহলে এখানে দেখো কি আছে, যদি ইউনিট ডিজিট আমার 2 থাকে, ইউনিট ডিজিটটা এই সংখ্যাটা নিচে যে সংখ্যাটা আছে সেটা ইউনিট ডিজিট 2 থাকে, তাহলে কি করতে হবে না, এই যে পাওয়ার যেটা আছে 11327, তাকে আমরা কি করব না 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 4 দিয়ে আমরা ভাগ করব, এটা তোমাকে মনে রাখতে হবে যে ইউনিট ডিজিট যদি 2 থাকে তাহলে 4 দিয়ে ভাগ করতে। তাহলে এখানে 11327কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে কত আসছে? 4 দুগুণে 8, এটা আসছে 8, এটা আসছে 3 3, 4 8 32। ওকে, 4 8 32, এটা আসছে 1 2 3 4 12, আর আসছে আমার 7 7, মানে এটা 4 1 4, মানে আমার 3 হচ্ছে ভাগশেষ। এই ভাগশেষটাই আমার দরকার। ঠিক আছে, তাহলে 2 যদি আমার ইউনিট ডিজিটে থাকে সংখ্যাটার মধ্যে, তার পাওয়ার যদি অন্য কোনো নাম্বার দেওয়া থাকে, সেখানে যদি একক স্থানীয় অঙ্ক বের করতে বলে, তাহলে পাওয়ারে যেটা আছে সেই পাওয়ারটাকে আমরা কি করব না 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করে আমরা কি করব না ভাগশেষটা দেখব, ভাগশেষ কত থাকছে। তাহলে এখানে আমার ভাগশেষ থাকছে কত না 3। তাহলে একটা ছক আছে 2 এর জন্য, 2486, এটা হচ্ছে আমার ছক। ঠিক আছে, এটা হচ্ছে 1 ভাগশেষ থাকলে, এটা হচ্ছে 2 ভাগশেষ থাকলে, এটা হচ্ছে 3 ভাগশেষ থাকলে, এটা হচ্ছে আমার 0 ভাগশেষ থাকলে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো আমার ভাগশেষ আছে 3। তাহলে ভাগশেষ যদি 3 থাকে, তাহলে আমার কত আসবে? দেখো এখানে 3 যদি ভাগশেষ হয়, তাহলে আমার কত অ্যান্সার দেবে? 8। ছকটা কি বলছে না 8 অ্যান্সার দেবে। তাহলে এখানে আমার অ্যান্সার কি হয়ে যাবে না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আমার যদি ইউনিট ডিজিটটা, নিচের সংখ্যাটা ইউনিট ডিজিটটা যদি 2 থাকে এবং তার পাওয়ারে যদি কিছু থাকে, সেই পাওয়ারটাকে আমরা কী করব 4 দিয়ে ভাগ করব, এবং ভাগশেষ যা হবে সেটা এই ছক থেকে দেখে নিয়ে আমরা ইউনিট ডিজিটটা বলে দিতে পারবো। 1 যদি ভাগশেষ থাকে তাহলে 2 হবে ইউনিট ডিজিট, 2 যদি ভাগশেষ থাকে তাহলে 4 হবে, 3 যদি ভাগশেষ থাকে তাহলে 8 হবে, 0 যদি ভাগশেষ থাকে তাহলে 6 হবে ইউনিট ডিজিট। তাহলে এখানে আমার কি আছে না 3 হয়েছে ভাগশেষ, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে দেখো, তার আগে আমি একটু কী করেছি তোমাদের বোঝার জন্য, এই 2 এর পাওয়ার থাকলে তার যে ছকটা কী হবে, যে এই যে নিচে আমি লিখে দিয়েছি সুইচ নাম্বার, এগুলো হচ্ছে ভাগশেষ, নিচের যেগুলো দেখা যাচ্ছে এইগুলো, এখানে দেখো এগুলো হচ্ছে সুইচ নাম্বার,
এগুলো হচ্ছে ভাগশেষ, পাওয়ারটাকে ভাগ করলে তোমরা যদি ভাগশেষ যদি এগুলো পাও তাহলে এগুলো হচ্ছে আমার ইউনিট ডিজিট হবে। এটা তোমরা লিখে রেখে নিতে পারো, ঠিক আছে, সুবিধা হবে তোমাদের, সেই জন্য আমি এটা এই ছকটা দিয়ে দিয়েছি 2 এর জন্য। আর পিরিয়ড 4 মানে 4 দিয়ে ভাগ করতে হবে, পিরিয়ড যত হবে সেটা তত দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে যদি ইউনিট ডিজিটটা 2 থাকে, ঠিক আছে, নিচের সংখ্যাটার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 2। নাম্বার 2তে দেখো কি আছে, 243 হোল টু দি পাওয়ার 86 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত। তাহলে এখানে কি আছে না, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ইউনিট ডিজিটটা 3 হয়ে গেছে, যে নিচের নাম্বারটা ইউনিট ডিজিটটা 3 হয়ে গেছে। তো একই আমরা চিন্তা ভাবনা করবো, একই প্রসেস। 3-র জন্য কী করব না 4 দিয়ে ভাগ করব, 3-র জন্য আমরা 4 দিয়ে ভাগ করবো, কাকে ভাগ করব না যেটা পাওয়ার দেওয়া আছে। তাহলে 86কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে কত আসছে দেখো, 86, তাহলে 4 দুগুণে 8, নামছে 6, 4 একে 4, তাহলে আমার ভাগশেষ কত থাকছে 2। তাহলে এটার ছকটা কি আছে না, এটার ছক আছে 3971, ঠিক আছে, 3971, এটা তোমাকে মনে রাখতে হবে 1 2 3 0, এগুলো হচ্ছে ভাগশেষগুলো, নিচেরগুলো হচ্ছে ভাগশেষ। তাহলে আমার কত এখানে ভাগশেষ এসেছে 2 ভাগশেষ, তাহলে 2-এর জন্য কত বলছে হবে না 9 হবে ইউনিট ডিজিট, 2-এর জন্য 2 যদি ভাগশেষ থাকে তাহলে আমার 9 হবে ইউনিট ডিজিট। তাহলে এখানে আমার অপশন কি আসবে না, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটা তোমাদের মনে রাখতে, এই যে তোমার কিছু অনেক সময় মনে হতে পারে যে এটা 3971, এটা কী করে মনে রাখবো। এটা মনে রাখার জন্য দেখো শর্টকাট ট্রিক্স, যদি তোমাদের ভুলেও যাও তাহলে কীভাবে মনে রাখবে। দেখো প্রথমেরটা 3, তাহলে 3-র যেহেতু ইউনিট ডিজিট 3, তাহলে 3-র পাওয়ারে 1 বসালে 3 আসে, ঠিক আছে, ইউনিট ডিজিট তাহলে 3 হলো। 3-র পাওয়ারে 2 বসালে কত আসে 9 আসে, ঠিক আছে, 3-র পাওয়ারে 3 বসালে কত আসে 27 আসে, মানে ইউনিট ডিজিট 7। আর 3-র পাওয়ারে যদি 4 বসাও তাহলে 81 হয়, তাহলে ইউনিট ডিজিট 1। তাহলে এইভাবে তুমি মনে রাখতে পারবে যে এটার ছকটা কী হবে না 3971, ঠিক আছে, আর নিচটা সবসময় হবে 1 2 3 4 0, 1 2 3 0, ঠিক আছে, সবসময় এটা হতে থাকবে। 4 দিয়ে ভাগ করলেই 1 2 3 0, আর 2 দিয়ে যদি ভাগ হয় তাহলে 1 0, ঠিক আছে। তাহলে এটা মনে রাখার জন্য আমার প্রসেস কি বললাম না, যদি এটা আমার মনে না থাকে 3971, এটা কী করে মনে রাখবো না, 3-র পাওয়ারে যদি 1 দিই তাহলে 3 হয়, 3-র পাওয়ারে 2 দিলে 9 হয়, 3-র পাওয়ারে 3 দিলে 27 হয়, মানে ইউনিট ডিজিট 7। আর 3-র পাওয়ারে 4 দিলে আমার কী আসে 81 আসে, মানে 1 হচ্ছে আমার ইউনিট ডিজিট। ওকে, তাহলে এটা আমার ছকটা মনে থেকে গেল। তাহলে আমি উপরের যে পাওয়ারটা থাকছে আমার 86, একে ভাগ করে দিলাম 4 দিয়ে, ভাগ করে নিয়ে দেখলাম যে ভাগশেষ আসছে 2। তাহলে 2 আমার কত রেজাল্ট দেবে 2 যদি ভাগশেষ থাকে তাহলে রেজাল্ট দেবে 9, ছক থেকে পেয়ে যাচ্ছি। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো নাম্বার 3-তে। এখানে দেখো ছকটা আগের মতো, ছকটা তোমাদের দিয়ে দিয়েছি, এটা তোমরা তুলে রাখতে পারো, ঠিক আছে। এই ছকটাও দিয়ে দিয়েছি 3-র জন্য, যে কেমন ছকটা আসে, সুইচ নাম্বার মানে হচ্ছে ভাগশেষ, আর ভাগশেষগুলো ডিনোট করছে, আর পিরিয়ড মানে 4 দিয়ে তোমাকে ভাগ করতে হচ্ছে, আর এই নাম্বার পিরিয়ড মানে হচ্ছে এই যে 397, এই নাম্বারসগুলো ফিরে আসবে একক স্থানীয় অঙ্কে ভাগশেষ অনুযায়ী, ঠিক আছে। এটা তোমরা তুলে রাখতে পারো, আমি তোমাদের সুবিধার্থে এই ছকগুলো দিয়ে দিয়েছি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো কত নম্বর, নাম্বার 3-তে। নাম্বার 3-তে দেখো কত আছে, ইউনিট ডিজিট 4, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আছে আমার ইউনিট ডিজিট 4, ইউনিট ডিজিট আছে 4। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে 4 আছে, হ্যাঁ, তার পাওয়ারে আছে সামথিং কিছু। এখানে আমার কী করতে হবে না, 4-এর জন্য কী করতে হয় না, 4-এর জন্য 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, 4-এর জন্য 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এই যে 2 বা 4 কেন ভাগ করছি এটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে কেন কোনোটাতে 2 দিয়ে ভাগ করছি, কোনোটাতে 4 দিয়ে ভাগ করছি, এটাও বলে দিচ্ছি। দেখো যে 4কে আমরা কী বললাম, 4 যদি থাকে ইউনিট ডিজিট তাহলে আমরা পাওয়ারটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 2 2 2 2 2, 5টা 2 আছে, একা 2 দিয়ে যদি ভাগ করো তো দেখো এগুলো সবগুলো 2 আছে, মানে এক এক করে যদি 5টা 1 খাইয়ে দাও তাহলে এটা সবগুলো চলে যাবে, মানে এটা ভাগশেষ 0 হয়ে যাবে। ভাগশেষটা আলটিমেটলি না আমি ভাগ করছি না, আর ভাগ করলে 0 দেখেই বোঝা যাচ্ছে যে ভাগ করলে এটা কী হয়ে যাবে না ভাগশেষ 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটার আমার ছক জানতে হয় যে 4-এর জন্য ছক কী হচ্ছে না, 4-এর জন্য আমার 4 আর 6 1 0, তাহলে ভাগশেষ যদি 0 হয়, ভাগশেষ এটা এই নিচেরগুলো হয় ভাগশেষ, তাহলে ভাগশেষ যদি 0 হয় তাহলে ইউনিট ডিজিট কত হবে 6, ঠিক আছে, ইউনিট ডিজিট হবে 6। তাহলে এটার অঙ্কের জন্য আমার অপশন আসবে অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে তোমাদের বলি যে এটা কেন 2 দিয়ে ভাগ করলাম না, সবসময় আমরা দেখব যে ইউনিট ডিজিট যেটা থাকছে ইউনিট ডিজিটে তার পাওয়ার যদি 1 2 3 4 করে বাড়াতে থাকি তাহলে ইউনিট ডিজিট কতবার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো 4-এর পাওয়ারে যদি তুমি 1 নাও, 4-এর পাওয়ারে 1 নিলে 4 হবে, ঠিক আছে। 4-এর পাওয়ারে 2 নিলে কত আসবে 16 আসবে, মানে ইউনিট ডিজিট আমার 6 হলো। 4-এর পাওয়ারে যদি 3 নাও তাহলে কত আসবে, 4-এর পরে 3 নিলে হয় 64, ইউনিট ডিজিট 4 হচ্ছে। তাহলে দেখো কী হচ্ছে, 4টা আবার ফিরে চলে এলো, মানে কবার এটা চেঞ্জ করছে, একবার 4 তারপরে 6,
তারপরে 4, তারপরে আবার দেখো 6 হয়ে যাবে যখন তুমি 4 নেবে, ঠিক আছে। তাহলে দুবার চেঞ্জ করছে, মানে আমার পিরিয়ডটা কত আছে 2 2 করে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পরপর দুবার চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার 4 হচ্ছে, একবার 6 হচ্ছে, একবার 4 হচ্ছে, একবার 6 হচ্ছে, এরকম করে যাচ্ছে। সেই জন্য এটাকে আমরা 4 দিয়ে ভাগ করলাম। কিন্তু 3-তে বা 2-তে দেখবে আমরা 4 দিয়ে ভাগ করেছি। কেন না, যখন তুমি 3-র পাওয়ার দেখবে, 3-র পাওয়ারে 1 আসছে, তাহলে 3 হলো, তাহলে ইউনিট ডিজিট 3, 3-র পরে 2 হচ্ছে তখন 9, 3-র পরে 3 হচ্ছে তখন 7, 3-র পরে যখন 4 নিলাম তখন 1, ঠিক আছে। এরপরে 3-র পরে যখন 5 নেব তখন থেকে আবার ঘুরে 3 পেয়ে যাবে। সেই জন্য কী হচ্ছে, তার 4 বার পর পর ঘুরে ঘুরে আসছে বলে আমরা কী করছি না, 3 যখন ইউনিট ডিজিটে থাকছে তখন আমরা ভাগটা করছি 4 দিয়ে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমার 4 ছিল বলে 2 দিয়ে ভাগ করলাম। এখানে তাহলে আমার অ্যান্সার কী আসলো, 2 দিয়ে ভাগ করলাম, তো 0 হলো আমার ভাগশেষ। তাহলে আমার 0 কী দিচ্ছে না, 6 দিচ্ছে ইউনিট ডিজিট, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটারও আমরা ছকটা আমি তোমাদের যে সুবিধার জন্য দিয়ে দিয়েছি, নিচে একটু দেখে নেবে ছকটা বা তুলে রাখতে পারো খাতাতে, তোমাদের সুবিধা হবে। নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 4। নাম্বার 4-এ দেখো আরেকটা কোশ্চেন আমরা সেট করেছি। এখানে দেখো ইউনিট ডিজিটে কী আছে, ইউনিট ডিজিট আছে 7, 1207 টু দি পাওয়ার 511, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত, ঠিক আছে। তাহলে ইউনিট ডিজিট 7, তাহলে 7-এর জন্য আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে কত দিয়ে তাহলে ভাগ করবো 7-এর দিয়ে। তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে যে 7 যদি আমার ইউনিট ডিজিটে থাকে তাহলে আমরা কত দিয়ে ভাগ করব। তো এখানে তোমরা চিন্তা ভাবনা করতে পারো যে 7-এর পাওয়ারে যদি 1 নাও তাহলে আমার 7 আসবে, 7-এর পাওয়ারে যদি 2 নাও তাহলে 49 আসছে, মানে আমার 9 আসবে ইউনিট ডিজিটটা। আর 7-এর পাওয়ারে যদি 3 নাও তাহলে কত আসবে, 3 9 27, মানে 7 আসবে। আর 7-এর পাওয়ারে যদি মনে করো 4 নাও তাহলে কত আসবে, 7 7 49, এখানে আসছে আমার 3 7 7 9 63, এটা ভুল লিখেছিলাম, এটা 3 আসছে, 7 9 3, ওকে 7 9 3, তারপরে 7-এর পাওয়ার যদি এটা 7 ইন্টু করো 3 7 21, মানে 1 আসবে ইউনিট ডিজিট। মানে কতবার চেঞ্জ করছে দেখো, এরপরে যখন 7 গুণ করবে তখন আবার 7-এ ফিরে যাবে, মানে এটা চেঞ্জ করছে কতবার, 4 বার, তাহলে মানে 4 দিয়ে ভাগ করতে হবে। যতবার চেঞ্জ করবে ইউনিট ডিজিটটা ততবার আমাকে কী করব না, তত দিয়ে ভাগ করব, তার পিরিয়ডটা তত হবে। তাহলে এখানে 511-কে আমরা কী করব, 511-কে 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 1 4 1 1, তাহলে এটা আমার আসছে 4 2 8, 3 1, কত খাবে 4 7 28, তাহলে আমার ভাগশেষ কত হচ্ছে 28, মানে 3 হচ্ছে ভাগশেষ, ঠিক আছে। 3 হচ্ছে আমার ভাগশেষ, ঠিক আছে। 3 হচ্ছে আমার ভাগশেষ। তাহলে এখানে আমার 7 9 3 1 আছে, তাহলে 7 9 3 1, তাহলে 1 2 3 0, তাহলে আমার কত হয়েছে ভাগশেষ, ভাগশেষ 3। তাহলে 3 যদি ভাগশেষ থাকে তাহলে আমার ইউনিট ডিজিট কত হবে, 3 হবে। আমাকে ছক ওটাই বলছে যে 3 যদি ভাগশেষ হয় তাহলে আমার ইউনিট ডিজিট হবে 3। তাহলে অপশান কোনটাতে আছে দেখো, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটার অঙ্ক বোঝা গেছে যে কীভাবে করতে হবে। যে এখানে যদি পিরিয়ড আমার 4 আসছে তাহলে 4 দিয়ে আমি পাওয়ারটাকে ভাগ করবো 511-কে, ভাগশেষ যা হবে এই ছক থেকে দেখে নিয়ে আমরা বলে দিতে পারবো, ঠিক আছে। এটারও আমি ছকটা তোমাদের সুবিধার জন্য আমি নিচের ইয়েতে করে দিয়েছি, ঠিক আছে, নিচের ইয়েতে দিয়ে দিয়েছি, সেই ছকটা তোমরা তুলে রাখবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কত আছে দেখো, 1008 টু দি পাওয়ার 786 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত। এখানে দেখো আবার চেঞ্জ করেছি, ইউনিট ডিজিটটা কত হয়েছে 8 হয়ে গেছে, নিচেরটার ইউনিট ডিজিট হয়ে গেছে 8, ঠিক আছে। তাহলে 8-এর ক্ষেত্রে কত দিয়ে ভাগ করবো না, তোমরা নিজেরাই বলতে পারবে 8-এর ক্ষেত্রে কত দিয়ে ভাগ করবো। 8-এর পাওয়ারে 1 নিলে 8, 8-এর পাওয়ারে 2 নিলে কত হবে, 8-এর পাওয়ারে 2 নিলে কত আছে 8 8 64, মানে 4, ঠিক না, 8 8 64 মানে 4। 8-এর পাওয়ারে যদি তুমি 3 নাও তাহলে কত আসবে না, 4 8 32, মানে 2 আসবে। ওকে, তাহলে 8 4 2 হলো। এরপরে যদি আবার 4 নিয়ে নাও, 8-এর পাওয়ারে 4 নাও তাহলে কত আসবে 2, মানে 8 2 16, মানে 6 আসবে, ঠিক আছে। এরপরে যদি আরও 8 নাও, 6 8 48, মানে আবার ফিরে যাবে 8-এ, ঠিক আছে। তাহলে 4 বার চেঞ্জ করছে, পাওয়ারগুলো যখন পরপর নিয়ে যাচ্ছি তখন 4 বার চেঞ্জ করছে, মানে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে পাওয়ারটাকে। তাহলে 786-কে তোমরা 4 দিয়ে ভাগ করো। ওকে, 786-কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4-কে 4, ওকে 3 8, এটা আছে আমার কত 4 4 9 36, ওকে 2 6, 4 চোখ 24, কত আসছে ভাগশেষ 2, ভাগশেষ হচ্ছে আমার 2, ওকে ভাগশেষ হচ্ছে 2। তাহলে 2 ভাগশেষ থাকলে এখানে দেখো আমরা ছক কী পাচ্ছি 8 4 2 6, তাহলে 1 2 3 0, নিচেরগুলো সবসময় ভাগশেষ হয়, এটা খেয়াল রাখবে 1 2 3 0, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার ভাগশেষ, তারা রেজাল্ট দেবে ইউনিট ডিজিট উপরেরগুলো, ঠিক আছে। আমার ভাগশেষ এখানে কত হচ্ছে 2,
তাহলে 2 যদি ভাগশেষ হয় তাহলে এখানে দেখো কী রেজাল্ট দেবে না 4 দেবে ইউনিট ডিজিট, তাহলে এটার ইউনিট ডিজিট কী আসবে না 4। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অপশন সিতে দেখা যাচ্ছে 4, তাহলে 4 আমাকে দেবে এখানে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটারও ছক আমি অলরেডি তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি, সেটা তুলে রাখতে পারো। ওকে, এই ছকটা তোমরা একটু দেখে নেবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 6। নাম্বার 6-এ দেখো কী হয়েছে, 249 249 হোল টু দি পাওয়ার 143 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত। দেখো এখানে আমি ইউনিট ডিজিট আবার চেঞ্জ করেছি, 9 দিয়েছি। ওকে, ইউনিট ডিজিট কী দিয়েছি, নিচের সংখ্যার ইউনিট ডিজিট দিয়েছে 9, তাহলে 9-এর জন্য কত দিয়ে ভাগ করব তোমরা নিজেরাই বলতে পারবে। 9-এর পাওয়ারে 1 দিলে 9, ওকে, 9-এর পাওয়ারে 2 দিলে কত হয় 81, 9-এর পাওয়ারে 3 দিলে কত হবে 81-এর সাথে আবার 9 গুণ, মানে আবার 9 ফিরে যাবে, মানে দুটোই চেঞ্জ হচ্ছে, ইউনিট ডিজিট দুটোই চেঞ্জ হচ্ছে। তাহলে আমার 9-এর যদি পাওয়ার থাকে তাহলে কত দিয়ে ভাগ করব না 2 দিয়ে। ওকে, 2 দিয়ে ভাগ করব, তাহলে এটাকে এই সংখ্যাটাকে 143-কে আমরা কী করব না 2 দিয়ে ভাগ করব। 143-কে আমরা কী করব 2 দিয়ে ভাগ করব, তাহলে 7 2 14, 3 নামছে 1 2, ভাগশেষ হচ্ছে আমার 1, ঠিক আছে, ভাগশেষ হচ্ছে 1, তাহলে আমার এখানে কি হচ্ছে 9 1, তাহলে এটা 1 0, ঠিক আছে 1 0 9 1, তাহলে আমার 1 যদি ভাগশেষ হয় তাহলে 9 দেবে, 0 যদি ভাগশেষ হয় তাহলে 1 দেবে, ঠিক আছে। তাহলে আমার এখানে দেখো 1 ভাগশেষ হয়েছে, তাহলে 1 ভাগশেষ হলে আমার ইউনিট ডিজিট কত হবে 9 হবে, ঠিক আছে। তাহলে অপশন কোনটা আছে, অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট অঙ্কে আমরা যাব, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার 9। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, নাম্বার 7। এটারও আমি ছকটা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। ওকে, ছকটা একটু দেখে নিয়ে তোমরা খাতে তুলে রাখতে পারো। আমি নেক্সট কোশ্চেনে চলে যাব, 7-এর কোশ্চেনে। ওই যে কোশ্চেনগুলো আমরা অলরেডি সলভ করেছি সেগুলো থেকে আমরা হিন্টস পেয়ে এই অঙ্কটা সলভ করে নিতে পারবো। দেখো 24 টু দি পাওয়ার 16 প্লাস 11 টু দি পাওয়ার 5 প্লাস 42 টু দি পাওয়ার 7 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হবে। তাহলে আমরা কী করবো, একটার একক স্থানীয় অঙ্ক বের করে আর যোগ করে দেবো। তাহলে এখানে দেখো 24 টু দি পাওয়ার 16 আছে, তাহলে আমার এখানে দেখো একটা খেয়াল করো, এখানে ইউনিট ডিজিট আছে 4, তাহলে 4-এর পরে 16, তাহলে 4-এর পরে যদি 16 থাকে তাহলে 4-এর জন্য কত দিয়ে ভাগ করছিলাম, ইউনিট ডিজিট যদি আমার 4 হচ্ছে নিচেরটা, তাহলে কত দিয়ে ভাগ করছিলাম না 2 দিয়ে ভাগ করছিলাম, ঠিক না, 2 দিয়ে ভাগ করছিলাম। আর 2 দিয়ে ভাগ করলে কী হচ্ছিল না, যদি ভাগশেষ আমার 1 হচ্ছে তাহলে 4 দিচ্ছিল অ্যান্সার, আর যদি ভাগশেষ 0 হচ্ছিল, ভাগশেষ যদি 0 হচ্ছিল তাহলে কী দিচ্ছিল, ভাগশেষ যদি 0 দেয় 4 আর 6। ওকে, 4 আর 6 এই দুটোই ছিল আমার এখানে, ভাগশেষ যদি 0 দেয় তাহলে আমার আসছে কত না 6, আর যদি ভাগশেষ 1 হয় তাহলে 4 দেবে, এটাই আমার ছিল এখানের গল্প, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা কি করব, 16-কে 2 দিয়ে ভাগ করব। 16-কে 2 দিয়ে ভাগ করলে কী হবে, ভাগ চলে যাবে, মানে ইয়ে থাকছে না, ভাগশেষ থাকছে না। তাহলে ভাগশেষ যদি না থাকে তাহলে কী হচ্ছে, ভাগশেষ যদি না থাকে তাহলে কী হচ্ছে, ভাগশেষ যদি 0 হয় তাহলে 6 দেবে, তাহলে প্রথমটার ইউনিট ডিজিটে আমরা 6 পাবো, ঠিক আছে, প্রথমটার ইউনিট ডিজিটে আমরা 6 পাবো, প্লাস পরেরটার ইউনিট ডিজিট কী আছে 1, 11 1 মানে সবসময় 1ই আসতে থাকবে, আর তারপরেটা হচ্ছে 2, 2-এর জন্য কত দিয়ে ভাগ করছিলাম না 4 দিয়ে ভাগ করছিলাম, তাহলে একে 4 দিয়ে ভাগ করলে 7-কে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো তাহলে 3 ভাগশেষ থাকবে, তাহলে 3 ভাগশেষ থাকলে কী হয় না 8 হয়, আমার ছক থেকে তোমরা পেয়ে যাবে 8 হয় বা ইয়েটা ইউনিট ডিজিটটা। তাহলে এখানে আমার কত আসছে দেখো, এখানে আমার আসে না, এখানে আসে আমার 6 একে 7 আর 8 7 15, ঠিক আছে, তাহলে ইউনিট ডিজিটে কত হবে না 5 হবে। তাহলে এখানে দেখো অপশানগুলোতে একটা তো দেখা যাচ্ছে না 5, তো যাই হোক এই অপশান যদি দেখা নাও যায়, অপশান যদি দেখা না যায়, ভুল করে হয়তো অপশান চেঞ্জ হয়েছে, এখানে আমার কী আছে 6 1 7 8 7 15, তাহলে এটার অ্যান্সার কী হবে না 5 হবে ইউনিট ডিজিট। ওকে, অপশান এখানে অপশান দেখা যাচ্ছে না, ঠিক আছে, তো যাই হোক কোনো কারণে অপশান মিস্টেক হয়েছে, আমার ওটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, অপশান নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমার অঙ্কটা ঠিকঠাক করলেই হলো। তাহলে এখানে আমার অ্যান্সার কত আসবে, অপশান একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে 5, ঠিক আছে। মানে প্রথমে আমরা এটার একক স্থানীয় অঙ্ক বের করলাম, এটার একক স্থানীয় বের করলাম, এটার একক স্থানীয় বের করলাম, যে প্রসেসগুলো আগে শিখলাম সেখান থেকে দেখলাম এটা আছে 6 1 7 8 7 15, মানে 5 হবে আমার অ্যান্সার। ওকে, তাহলে 5 ইজ দ্য অ্যান্সার। এখানে অপশানে ম্যাচ করছে না, আমরা অপশান নিয়ে চিন্তা করবো না, আমরা নেক্সট অঙ্কে চলে যাব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, 8-এর কোশ্চেনে দেখো কী আছে, 12 টু দি পাওয়ার 6 ইন্টু 18 টু দি পাওয়ার 7 ইন্টু 29 টু দি পাওয়ার 12 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হবে।
তাহলে এখানে আমরা কি করব না, আগেরটার মতো এখানে দেখো ইউনিট ডিজিটে কি আছে, প্রথমটার ইউনিট ডিজিট আছে কত না 2, তাহলে 2 এর জন্য কত দিয়ে ভাগ করছিলাম না 2 এর জন্য ভাগ করছিলাম 4 দিয়ে, তাহলে 4 দিয়ে যদি তুমি 6কে ভাগ করো, 4 দিয়ে যদি 6কে ভাগ করো তাহলে 2 ভাগশেষ থাকবে, আর 2 ভাগশেষ তাহলে ইউনিট ডিজিট কত থাকছিল না 4, তাহলে প্রথমটার জন্য ইউনিট ডিজিট পাবো আমি না 4। পরেরটাতে চলে যাব, 8 আছে আমার একক স্থানীয় অঙ্কে 8, তাহলে 8-এর জন্য কত দিয়ে ভাগ করছিলাম না 8-এর জন্য ভাগ করছিলাম 4 দিয়ে, তাহলে এটাকে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে 7কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে তোমার 3 ভাগশেষ থাকবে, তাহলে 3 ভাগশেষ থাকলে আমার ইউনিট ডিজিট হয় 2, তাহলে এটা আমার পরেরটার জন্য 2 হচ্ছে, ঠিক আছে। আর তারপরে আছে 9, 9-এর জন্য কত দিয়ে ভাগ করছিলাম 9 দিয়ে 2 দিয়ে ভাগ করছিলাম, তাহলে 12কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে শূন্য আসবে, ঠিক আছে, ভাগশেষ শূন্য আসবে, তাহলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমার ইউনিট ডিজিট কত হয় 1, তাহলে এটা আমার আসবে 1, তাহলে এই তিনটেকে গুণ করো, 4 দুগুণে 8, 8 8, তাহলে আমার আসবে কত না 8, তাহলে ইউনিট ডিজিট আসবে 8, তাহলে অপশন দেখো কোথায় আছে, অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এভাবে আমরা অঙ্কগুলো সলভ করে নিতে পারবো। এই ধরনের ইউনিট ডিজিটের যাই অঙ্ক থাকুক, আমরা এই ধরনের আমরা যা খুশি অঙ্ক আমাকে দেখ আমি সলভ করে নিতে পারবো, এই প্রসেসটাগুলো যদি আমার মনে থাকে, ঠিক আছে। যে ইউনিট ডিজিট কী করে বের করবো তার প্রসেসটা যদি আমরা ভালো করে রপ্ত করতে পারি তাহলে আমরা যে কোনো ইউনিট ডিজিটের অঙ্ক করে নিতে পারবো, ঠিক আছে। যে একক স্থানীয় অঙ্ক যাই বের করতে বলুক আমরা সব বের করতে পারবো। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 9। নাম্বার 9-এর কোশ্চেনে কী বলছে দেখো, একটি বালককে একটি সংখ্যা বলে দিয়ে ওই সংখ্যাকে 8-17 দ্বারা গুণ করতে বলা হলো, কিন্তু বালকটি ভুল করে প্রদত্ত সংখ্যাটিকে 8-17 দ্বারা ভাগ করলো এবং সেই ভুলের জন্য তার প্রাপ্ত ফল প্রকৃত ফলের চেয়ে 225 বেশি হলো। তাহলে কি বলছে না, প্রদত্ত সংখ্যাটি কত হবে। তো আমি ধরেই নিলাম যে মনে করো প্রদত্ত সংখ্যাটি মনে করো এক্স, ঠিক আছে। তাহলে তাকে গুণ করতে বলেছিল 8-7 দিয়ে, তাহলে আমার অ্যাকচুয়ালি গুণফলটা হতো 8x/17, ঠিক আছে। তাহলে ও ভুল করে কি করেছে না ভাগ করে দিয়েছে, 8/17 দিয়ে ভাগ করে দিয়েছে। তাহলে আমার অ্যাকচুয়ালি ভুল করার জন্য তার রেজাল্টটা কত আসবে না 17x/8 ভাগ করে দিয়েছে, যেহেতু 17x/8। তাহলে এরপরে কি বলেছে না, যেটা নতুন ফল পেয়েছে সেই ফলটা আগের ফলের চেয়ে 225 বেশি। তাহলে আমরা 7x/8 মাইনাস 8x/17 ইকুয়ালস টু কত হবে না 225, ঠিক আছে। এটা সমান 225। তাহলে এটাকে যদি তোমরা সলভ করো তাহলে এটা পাবে, এটা আমার হয়ে যাবে এলসিএম হয়ে যাচ্ছে কত 8 17 136, 136, তাহলে এটা আমার আসছে 289x মাইনাস 64x, ঠিক আছে, 64x ইকুয়ালস টু 225, মানে এখান থেকে পাচ্ছি আমি 225x ইকুয়ালস টু 225, তাহলে 225 কেটে গেল, মানে x ইকুয়ালস টু 136, 136 হবে আমার অ্যান্সার, এক্সটা হবে 136। তাহলে অ্যান্সার দেখো কোনটা আছে, অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 10। নাম্বার 10-এ কী বলছে দেখো, একজন দোকানদার কোনো মূল্যে একটি দ্রব্য বিক্রয় করায় তার 10% লাভ হলো। যদি তিনি দ্রব্যটি বিক্রয় মূল্যের দ্বিগুণ মূল্যে বিক্রয় করতে পারতেন তাহলে তার শতকরা কত লাভ হবে। একদম ইজি করে ভাববো, ঠিক আছে। আমরা এক্স ফেক্স বেশি মাথা খারাপ করবো না, এক্স ধরলে অঙ্কটা ম্যাচ করবে বাট অনেক বড় হয়ে যাবে, অত ঝামেলা করবো না। আমি সিম্পলি ধরে নিলাম যে তার ক্রয় মূল্য ছিল 100 টাকা। ওকে, তার ক্রয় মূল্যটা 100 টাকা, ঠিক আছে। তাহলে 10% লাভ করেছে, মানে সে বিক্রি করেছে কততে 110 টাকাতে। এরপর বলেছে যদি দ্রব্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ মূল্যে বিক্রি হতো, মানে কত টাকায় বিক্রি হতো না এটার দ্বিগুণ, মানে 220 টাকাতে। 220 টাকা যদি বিক্রি হতো তাহলে শতকরা কত লাভ হতো। তাহলে 220 টাকাটা যদি তার বিক্রি হয়, দেখো 100 টাকা তার ক্রয় মূল্য, 220 টাকা যদি বিক্রি হয় তাহলে তার লাভ কত 120 টাকা, সিম্পল জিনিস, ঠিক না। 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, 220 টাকাতে বিক্রি করে, তাহলে তার লাভ হচ্ছে 120 টাকা। তাহলে 100 টাকাতে লাভ করছে 120 টাকা, মানে তার শতকরা পার্সেন্টেজ কত 120%। ওকে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইজি করে ভাবলাম, একদম ইজিলি হয়ে গেল, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 11। একটি গোয়ালা 15 টাকা লিটার দরে দুধ কিনে তাতে 20% জল মিশ্রিত দুধ 20 টাকা লিটার দরে বিক্রি করলো, গোয়ালের শতকরা লাভ কত। সিম্পলি চিন্তা ভাবনা করবো, ধরে নিলাম যে গোয়ালা মনে করো 100 লিটার দুধ নিয়েছে, ঠিক আছে। সেই 100 লিটার দুধ নিয়েছে, ঠিক আছে প্রথমে। তাহলে 100 লিটার দুধের দাম তার কত হয়ে যাবে না 1500 টাকা, এটা তার হয়ে গেল ক্রয় মূল্য, ভাবতে পারো, ঠিক আছে। যে 100 লিটার দুধে সে 15 টাকা লিটার বলেছে, তাহলে 100 লিটারে তার 1500 টাকা হয়ে গেছে। এরপর কি বলেছে দেখো, যে 20% জল মিশিয়েছে, তাহলে 100 লিটার যদি তার দুধ থাকে
তাহলে সেই 20% জল মিশিয়েছে, মানে এখন কত হয়ে গেছে সেটা 120 লিটার হয়ে গেছে। 20 লিটার মিশিয়ে দিয়েছে 100-তে, ঠিক আছে। 20% মানেই হচ্ছে 100-তে 20 লিটার মিশিয়েছে, মানে 120 লিটার। এরপর কী বলছে 20 টাকা করে বিক্রি করেছে, তাহলে 20 টাকা করে বিক্রি করলে কত হয়ে যাবে, লিটারে যদি 20 টাকা হয় তাহলে এটা সে পাবে কত না 2400 টাকা। তাহলে তার শতকরা লাভ কত, তাহলে শতকরা লাভ কত হচ্ছে, এখানে আমার এই 2400 মাইনাস 1500 করলে কত হচ্ছে 900, ঠিক না। 2400 মাইনাস 1500 যদি করো তাহলে এখানে আমার কত আসছে 900 আসছে। তাহলে আমার শতকরা পার্সেন্টের কত হচ্ছে 900 টাকা লাভ করছে 1500 টাকাতে, তাহলে 1500 ইন্টু 100, এটাই আমার ফর্মুলা, ঠিক না। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তাহলে এটা 00 কাটো, এটা 00 কাটো, 6 15 90 মানে 60, তাহলে 60% ইজ দ্য অ্যান্সার। তাহলে দেখো 60% কোথায় আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইজি করে আমরা চিন্তা ভাবনা করলাম। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 12। নাম্বার 12-এ কী বলছে দেখো, ABCD ট্রাপিজিয়ামের AB প্যারালাল CD, ঠিক আছে, AB প্যারালাল CD এবং AB ইকুয়ালস টু 2CD ট্রাপিজিয়ামের কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করলে ত্রিভুজ AOB অনুপাত ত্রিভুজ COD কত হবে। তাহলে এখানে আমরা একটু ছবিটা দেখে নিই যে কেমন ছিল। এটা মনে করো যদি আমার ট্রাপিজিয়ামটা হয়, এটা ছিল ABCD, ঠিক আছে। এইটা বলেছে এই কর্ণগুলো ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এরপর তোমাকে কি কন্ডিশন বলেছে না, এবির সাথে সিডি প্যারালাল, ঠিক আছে। এরপর বলেছে এবি ইকুয়ালস টু 2CD, মানে এবি বাই এখান থেকে এইটাই দেখো এই রিলেশনটা থেকে লিখতে পারবো এবি বাই সিডি এবি বাই সিডি ইকুয়ালস টু হবে 2/1, মানে 2:1 বলতে পারো বা 2/1। ওকে, এবি বাই সিডিটা। এরপরে দেখো আমাকে বের করতে বলেছে AOB আর COD, মানে এইটা AOB মানে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তো একটা জিনিস খেয়াল করো, যদি এটার সঙ্গে এটা প্যারালাল হয় তাহলে এটার সাথে এটা সমান হয়, কোনটা একান্তর কোণ, ঠিক আছে। এই কীরকমভাবে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে একান্তর কোণ। আরও বলতে পারি যে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে বিপ্রতীপ কোণ দুটো ত্রিভুজের মধ্যে, AOB আর COD এর মধ্যে। তাহলে AOB আর COD এর মধ্যে কোণগুলো যদি সমান হয় দুটো ত্রিভুজেরই, তাহলে সেই ত্রিভুজটাকে কী বলি আমরা, সদৃশকোণী ত্রিভুজ। তাহলে সদৃশকোণী ত্রিভুজের দেখবে একটা ফর্মুলা ছিল, সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, মানে আমার AOB বাই COD, এটা যদি ক্ষেত্রফলের অনুপাত হয়, ক্ষেত্রফলের অনুপাত কত হয় না তাদের বাহুর অনুপাতের বর্গের সাথে সমান হয়, ঠিক না। তাদের বাহুর অনুপাতের বর্গের সাথে সমান হয়। তাহলে তাদের বাহু কত আছে দেখো, AB বাই CD কত আছে, AB বাই সিডিটা আছে 2/1, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাতটা কত হয়ে যাবে না 2/1 তার হোল স্কোয়ার, মানে কত হয়ে যাচ্ছে না 4/1। ওকে, তাহলে অনুপাতটা কত হয়ে যাবে 4/1 হচ্ছে এটা আমার, তাহলে অনুপাতটা কত হয়ে যাবে 4:1, তাহলে অ্যান্সার কত হবে 4:1, ঠিক আছে। AOB এবং COD ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হয়ে যাবে 4:1, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকে আমরা যে প্র্যাকটিস সেট 6 নিয়ে আলোচনা করলাম, এখানে 12টা কোশ্চেন দিয়েছিলাম। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করলাম। আমরা পরবর্তী প্র্যাকটিস সেট 7 নিয়ে ফিরছি, ঠিক আছে। সেখানে আমরা ভাগশেষ নিয়ে চিন্তা ভাবনা করবো, যে কোনো বড় সংখ্যাকে যদি ভাগ করা হয় সেখানে ভাগশেষ কী করে ইজিলি বের করানো যায়, সেই ধরনের কিছু কোশ্চেন নিয়ে আমি ফিরব, যে ভাগশেষ বের করানোর সহজ টেকনিক, যে কোনো সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করছে তাহলে ভাগশেষ কত হবে, সেই ভাগশেষগুলো কী করে আমরা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। সেসব নিয়ে আমি আসবো পরের ক্লাসে প্র্যাকটিস সেট 7-এ, ঠিক আছে। আজকের মতো ক্লাস এখানে আমরা শেষ করলাম। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, তোমাদের যদি কাজে লাগে, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, ওকে, এবং কমেন্টে আমাকে জানাতে থাকো যে কেমন লাগছে ভিডিওগুলো, এবং তোমাদের যদি কোনো প্রয়োজনীয় কিছু কোশ্চেন থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে সেগুলো আমাকে করতে পারো, কমেন্টে করতে পারো, বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তো চলো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, চলো।